হ্যালো বন্ধুরা, আমি সুনিতা চক্রবর্তী। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে প্রচণ্ড শীত পড়েছে, ঘরের মধ্যে বসে না তরকারি কাটতে আমি আর পারছি না। তাই দেখো সব কিছু নিয়ে আমি চলে এসেছি আমার ছাদ বাগানের পাশে। তো সেখানে রোদের মধ্যে বসে আমি সবজিটা কেটে নিচ্ছি। আর সবজিটা হচ্ছে আমি আজকে রান্না করব হচ্ছে মটরশুঁটি, আলু, ধনেপাতা এসব দিয়ে মুগ ডাল। তো ভাবছো মটরশুঁটি দিয়ে মুগ ডাল সে আবার কীরকম কথা। তো চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো মটরশুঁটিটা আমি আগেই ছাড়িয়ে নিয়েছিলাম, সেটা ধুয়ে নিয়ে নিলাম। এবার খানিকটা ধনেপাতা নিয়ে নিচ্ছি। ধনেপাতাটা ধুয়ে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে রেডি করে নিয়ে তারপরে আমি রান্না করে চলে যাব। তো বন্ধুরা, তোমাদের আমি আগেই বলেছি গ্রাম্য পদ্ধতিতে রান্না করতে আমার ভীষণই ভালো লাগে। আর আমি সাধারণত নিজের ব্যক্তিগত খাবারের জন্য আমি প্রতিদিন যে কোনো একটা তরকারি খুব সিম্পলভাবে করি, অল্প তেল অল্প ঝাল মশলা দিয়ে। সেরকমই আজকে আমি একটা রান্না করছি। তো এই দেখো বন্ধুরা, আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, ধনেপাতা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়ে নিয়েছি মটরশুঁটি। তো এবার চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি। মুগ ডালটা খুব একটা লাল করে ভাজবো না, একটু হালকা করেই ভেজে নেব মুগ ডালটা। তো মুগ ডালটা আমি শুকনো অবস্থাতেই ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা ভালো করে ধুয়ে নেব, পরিষ্কার জলে ধুয়ে এই জলটা ফেলে দেব। তার মানে ডালটা গরম জলে ধোয়া হয়ে গেল। তো অনেক সময় আমরা কি করি, ডালটা আগে ধুয়ে জলটা ছড়িয়ে তারপরে ভাজি, তার থেকে এইভাবে ভেজে নিলেই ভালো হয়। তো আমি এবার পরিষ্কার জল দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। তারপরে এবার ঢাকা দিয়ে দেব। তো ডালটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হালকা করে একটু ঘেটে নেব ডালটা, একদম মিহি করে কাটবো না। মুগ ডাল সাধারণত একটু দানা দানা থাকলে ভালো লাগে। আমি আজকে শুধু মটরশুঁটি আর আলু দেব, এর মধ্যে সিম, গাজর এসবগুলোও দেওয়া যায়, কিন্তু আমার ছেলে গাজর আর সিমটা খেতে পছন্দ করে না, তাই আমি ওইগুলো আর দিলাম না। তো তারপরে ঘাটা হয়ে গেছে, জল দিয়ে দিলাম। জল দিয়ে দেখো আমি এই বাটিটার মধ্যে ডালটা দিয়ে দিয়েছি। এই বাটিটার মধ্যে ডালটা ফুটতে থাকবে, ততক্ষণে আমি কড়াইতে আলু আর মটরশুঁটিটা ভেজে নেব। লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে আমি একটু জিরে ভেজে নিচ্ছি। জিরেটা ভেজে আমি বেটে ডালে দেব। তো জিরেটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার আলুটা দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে মটরশুঁটিটা দেবো। মটরশুঁটিটা খুব একটা বেশি ভাজবো না। মটরশুঁটি বেশি ভাজলে কী হয়, মটরশুঁটির খোসাটা না একটু শক্ত শক্ত হয়ে যায়। তার জন্য মটরশুঁটিটা একটু হালকা করে ভেজে নেব। এর মধ্যে একটু স্লাইড হলুদ আর লবণ দিয়ে দিলাম, না হলে আলুটা ডালের মধ্যে দিলে সাদা সাদা হয়ে থাকবে। তার জন্য আলু ভাজার সময় একটু হলুদ দিয়ে দিতে হয়। তো আলুটা ভাজা হয়ে গেছে, তারপরে আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা হালকা করে ভেজে নিলাম। এইবার এই ভাজা মটরশুঁটি আর আলুটা আমি যেই বাটির মধ্যে ডাল ফুটছিল সেই ডালের মধ্যে দিয়ে দেব।
তো সবটুকু মটরশুঁটি আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এই যে দেখো, যতটুকু তেল রয়েছে মটরশুঁটি আর আলু ভাজার পরে যতটুকু তেল রয়েছে, ঠিক এই তেলটুকুর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়ে দেবো সামান্য একটু জিরে। এবার একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা ঢেলে দেব। তারপরে আমি দিয়ে দেবো একটু আদা বাটা, আর দিয়ে দেব যেই জিরেটা আমি ভেজে রেখেছিলাম সেই জিরেটা বেটে দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে আমি ধনেপাতাটা ছিটিয়ে দেবো এর মধ্যে, আর নামানোর আগে অবশ্যই দিয়ে দেব 1 চামচ মতো চিনি। এবার আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটা মটরশুঁটি দিয়ে মুগ ডাল? অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে ট্রাই করো। এটা ভাত এবং রুটি সব কিছুতেই ভালোভাবে খাওয়া যাবে। বাচ্চা এবং বয়স্ক সবাই খেতে পারবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। টাটা।